তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অনেক লম্বা অ্যানিমে দেখো না, মানে যেসব অ্যানিমেতে 100, 500, 1000 এপিসোড আছে তারা সেগুলো দেখে না, কারণ সেগুলো শেষ করতে অনেক টাইম লেগে যায়। আর তাই আমি তোমাদের কিছু শর্ট আর ভালো অ্যানিমের নাম বলবো, যেগুলোর ভাই অত বেশি এপিসোড নেই, মাত্র 10 থেকে 12টা এপিসোডই আছে, আর সেগুলো দেখেও তোমরা মজা পাবে। তাই চলো ভিডিও শুরু করি। তো লিস্টের 5 নম্বরে আছে একটি শোনান অ্যানিমে টাইপ কাইজু নাম্বার 8। এই অ্যানিমে ওয়ার্ল্ডে কিছু মনস্টার থাকে যাদেরকে কাইজু বলা হয়, যার মধ্যে অনেক কাইজু অনেক পাওয়ারফুল থাকে আর অনেক কাইজু অনেক দুর্বল থাকে। আর সেই কাইজুগুলো প্রায় শহরে অ্যাটাক করে, আর তাদেরকে থামাতে একটি অর্গানাইজেশন কাজ করে যাদেরকে অ্যাটাক ফোর্স বলা হয়। তো সেই অ্যানিমের মেইন ক্যারেক্টার কাফকা তার ছোটবেলার বান্ধবী মিনাকে প্রমিস করে যে তারা একসাথে অ্যাটাক ফোর্স জয়েন করবে আর একসাথে ফাইট করবে। আর ভাই সেখানে মিনা তো তার প্রথম চান্সেই অ্যাটাক ফোর্সে ঢুকে যায়, কিন্তু ভাই কাফকা ঢুকতে পারে না। সে অনেকবার চেষ্টা করে কিন্তু প্রতিবার তাকে রিজেক্ট করে দেয়, আর তাই কাফকা প্রায় হার মেনেই গেছে। কিন্তু একদিন হুট করে কাফকা একটি কাইজুকে খেয়ে ফেলে, যার কারণে সে কাইজুর পাওয়ার পেয়ে যায়, আর সেটা ইউজ করতে হলে তাকে কাইজুর মতো ট্রান্সফর্ম হতে হয়। এরপর কাফকা শেষবারের মতো আবার এক্সাম দেয় অ্যাটাক ফোর্সে ঢোকার জন্য। তো সে কি পারবে মিনাকে করা তার প্রমিসকে রাখতে? এটা জানতে হলে ভাই এই অ্যানিমেকে দেখো। আর এই অ্যানিমের সিজন 1 মাত্র 12টি এপিসোড আছে, আর সিজন 2 অনেক পরে আসবে, তাই এর মাঝখানে এই অ্যানিমেকে দেখে নিতে পারো। নাম্বার 4-এ আসে জম 100 বাকেট লিস্ট অফ দ্য ডেড। যদি তোমার শহরে জম্বি চলে আসে তাহলে তুমি কি করবে? এই সিরিজের মেইন ক্যারেক্টার ভাই অনেক কষ্ট করে অনেক পড়ালেখা করে একটি কোম্পানিতে জবের জন্য, কিন্তু পরে যখন সে সেই এক্সপ্লোড কোম্পানিতে জব পেয়ে যায় তখন লিটারেলি তার ওয়াট লেগে যায়, কারণ সেই এক্সপ্লোড কোম্পানি তাকে এত প্যারা দিত যে সে সপ্তাহে একবারও ঠিকমতো বাড়িতে যেতে পারতো না। কিন্তু একদিন সে হুট করে সকালে দেখে যে শহরে জম্বি চলে এসেছে, যেটা দেখার পর সে চিন্তা করে সবাই যেহেতু মারাই গেছে তাহলে আমার আর অফিসে যেতে হবে না। আর এরপরে সে তার অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে, আর নানান মানুষের সাথে নিজের অ্যাডভেঞ্চার করে আর নিজের বাকেট লিস্ট পূরণ করে। নাম্বার 3-তে আসে একটি হরর মিস্ট্রি অ্যানিমে আনাদার। তো এই সিরিজে ইয়োমিয়ামা শহরে ইয়োমিয়ামা স্কুলে একটি জিনিস থাকে যেটার কারণে প্রতি বছর 9th গ্রেড ক্লাস 3-এর অনেক স্টুডেন্ট মারা যায়, যেটা সলভ করার জন্য স্টুডেন্টরা একটি উপায় বের করে। তারা প্রতি বছর একজন এক্সট্রা স্টুডেন্টকে এমনভাবে ট্রিট করবে যে যেন সে এক্সিস্টই করে না। মানে সে স্টুডেন্ট বেঁচে আছে, তোমার সামনে আছে, জীবিতই আছে, ভালোই আছে, কিন্তু তারপরে তোমার এমন ট্রিট করতে হবে যে যেন সে এক্সিস্টই করে না। আর এটা করে তারা সে কার্সকে থামিয়ে দেয়। কিন্তু ভাই তারপরেই আমাদের মেইন ক্যারেক্টার সাকাকিবারা সেই মেয়ের সাথে আবার কথা বলতে থাকে, যেটার কারণে সেই কার্স আবার শুরু হয়ে যায়, আর আবার সেই ক্লাসের অনেক স্টুডেন্ট মারা যেতে থাকে। কিন্তু এই কার্সকে পুরো বছরের জন্য একবারে শেষ করা যায়, যেটা একটি স্টুডেন্ট 16 বছর আগে অ্যাক্সিডেন্টলি বের করে। এখন সেই উপায়টা কি সেটা জানতে হলে ভাই অ্যানিমে দেখতে হবে। আর ভাই এটি একটি অনেক ভালো মিস্ট্রি হরর অ্যানিমে, যেখানে ভাই অনেক হরর এলিমেন্ট আছে, যেগুলো দেখে গ্যারান্টি তোমরা মজা পাবে। তাই এই সিরিজকে তো ভাই অবশ্যই দেখো। নাম্বার 2-তে রিসেন্ট একটি অ্যানিমে আসে যেটা ফ্যান্সদের অনেক ভালো লেগেছে, আর সেটা হচ্ছে সোলো লেভেলিং। হ্যাঁ জানি তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো, কিন্তু অনেকেই এখনো এটা দেখেনি। তো 10 বছর আগে পৃথিবীতে ডনজন খোলা শুরু হয়, যেটার ভেতরে অনেক ভয়ানক মনস্টার থাকে, আর একটি স্পেসিফিক টাইমের ভেতরে সে ডনজনের ভেতরে গিয়ে সে মনস্টারদেরকে মেরে ফেলতে হয়, আর না হলে ডনজন ব্রেক হবে আর সে ভেতরে থাকা মনস্টার বাইরে পৃথিবীতে চলে আসবে। আর সেই গেট খোলার পর অনেক মানুষ কিছু স্পেশাল পাওয়ারও পায়, আর তাদেরকে হান্টার বলা হয়। আর তারাই ডনজনের ভেতরে গিয়ে সে মনস্টারদের সাথে ফাইট করে তাদের মেরে ফেলে। এক হান্টারের পাওয়ার লেভেল আর পাওয়ার টাইপ অনেক ডিফারেন্ট থাকে, আর একজন হান্টারের পাওয়ার কমেও না আবার ট্রেনিং এর থ্রু বাড়েও না। মানে যেমন আমরা অন্যান্য অ্যানিমেতে দেখি না যে ট্রেনিং করে অনেক পাওয়ারফুল হয়ে যায়, এটা হয়ে যায়, এমন কিছুই এই অ্যানিমেতে হয় না। তোমার র্যাঙ্ক যা আছে তাই থাকবে। একটি ই র্যাঙ্ক হান্টার সবসময় একটি ই র্যাঙ্ক হান্টার থাকবে, একটি এস র্যাঙ্ক হান্টার সবসময় একটি এস র্যাঙ্ক হান্টার থাকবে, আর তার মাঝখানেই একজন ই র্যাঙ্ক হান্টার, যাকে পুরো হিউম্যান কাইন্ডের সবচেয়ে উইক হান্টার বলা হয়, সাংজিন ভু একটি ডনজনে যায়, যেখানে যাওয়ার পর তারা দেখে যে সেই ডনজনের ভেতরে আরো একটি ডনজন আছে, আর সেটার ভেতরে ঢোকার পর ভাই অনেক হান্টার মারা যায়, অনেক হান্টার পালিয়ে যায়, সাংজিন ভুকে একা রেখে পালিয়ে যায়। আর যখন সাংজিন ভু নিজেকে স্যাক্রিফাইস করে দেবে তখন একটি মিস্টিরিয়াস জিনিস সাংজিন ভুকে নতুন পাওয়ার দেয়, যেটা দিয়ে সে লেভেল আপ করতে পারে। আর সে যত বেশি লেভেল আপ করবে সে তত বেশি পাওয়ারফুল হবে। যেমনটা আমি বলেছি যে একজন হান্টারের পাওয়ার কমেও না বাড়েও না, কিন্তু সাংজিনভু একমাত্র হান্টার হবে যে তার প্রতি ব্যাটেলের পর আরো বেশি পাওয়ারফুল হবে। আর তাই সাংজিনভু একটি ই র্যাঙ্ক হান্টার থাকে, যাকে পুরো মানব জাতির সবচেয়ে দুর্বল হান্টার বলা হয়, কিন্তু সিরিজ শেষে সে একটি আপার এ র্যাঙ্ক হান্টারের মতো পাওয়ারফুল হয়ে যায়। এই অ্যানিমের সিজন 1-এও মাত্র 12টি এপিসোড আছে, আর সিজন 2 1 থেকে 2 মাসের মধ্যে চলে আসবে। তাই এটাই সবচেয়ে ভালো সময়, যদি তোমরা এই অ্যানিমে না দেখে থাকো তাহলে ভাই অবশ্যই দেখে নাও, বিকজ সিজন 2 ইজ গোয়িং টু বি ফার বেটার। আমাদের এই লিস্টের লাস্ট অ্যানিমে হচ্ছে ড্যান্ডারল্যান্ড। এটা একটি অনগোয়িং সিরিজ, মানে এই সিরিজ এখনো চলছে,
কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এই সিরিজেও মাত্র 12 থেকে 13টি এপিসোডই রিলিজ হবে। তো এই সিরিজে আমাদের মেইন ক্যারেক্টার ওকারুন, এটা তার আসল নাম না। তো ওকারুন এলিয়েন্সে বিশ্বাস করে কিন্তু ভূতটুতে সে বিশ্বাস করে না। আর সেখানেই আমাদের আরেকটি মেইন ক্যারেক্টার মোমো, যে ভূত পেতে বিশ্বাস করে কিন্তু এলিয়েন্সে বিশ্বাস করে না। আর তাই দুইজন নিজের পয়েন্টকে প্রুভ করার জন্য দুইজন দুজনকে দুই জায়গায় পাঠায়, যেখানে ভাই ওকারুনের সামনে একটি টার্বো গ্র্যানি ভূত চলে আসে, আর সেখানে মোমোর সামনেও এলিয়েন্সরা চলে আসে। ওকারুনকে সেই টার্বো গ্র্যানি পজেস করে নেয়, আর মোমোকেও সেই এলিয়েন্সরা জোর করতে থাকে যাতে তারা বাচ্চা পয়দা করতে পারে। তো ওকারুন ভাই মোমোর সামনে চলে আসে, আর সে টার্বো গ্র্যানির পাওয়ার ইউজ করে সেই এলিয়েনদেরকে হারিয়ে দেয়। আর যখন টার্বো গ্র্যানি ওকারুনের ওপর ফুল কন্ট্রোল নিয়ে নেবে, তখন মোমো তার সাইকোকাইনেসিস পাওয়ার দিয়ে টার্বো গ্র্যানিকে ভাগিয়ে দেয়। কিন্তু টার্বো গ্র্যানি সাথে করে ওকারুনের কলা নিয়ে যায়, মানে ওকারুনের সেই নিচের কলা। তো এখন তাদেরকে টার্বো গ্র্যানির সাথে ফাইট করতে হবে, আর ওকারুনের কলাও ফিরিয়ে আনতে হবে। মোট কথায় এটি ভাই একটি অ্যাডভেঞ্চারাস অ্যানিমে। তো আজকে আমাদের অ্যানিমের লিস্ট এখানে শেষ হয়ে যায়। যদি তোমরা এই অ্যানিমেগুলো না দেখে থাকো তাহলে ভাই অবশ্যই দেখে নিও। আর যদি তোমরা অলরেডি এদের মধ্যে কোনো অ্যানিমে দেখে থাকো তাহলে আমাকে বলো সেটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এই ভিডিও এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স অ্যানিমে।